আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সেবার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের আবেদন করার পর সেই আবেদনটি যখন ভূমি অফিস থেকে অনুমোদিত হবে তখন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে সেই খাজনাটি পরিশোধ করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের আর ভূমি অফিসে গিয়ে লাইন ধরার প্রয়োজন হবে না। আপনি ভূমি সেবার যে অ্যাকাউন্ট থেকে খাজনা পরিশোধের আবেদনটি করেছিলেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করেই অনলাইনের মাধ্যমেই খাজনাটি পরিশোধ করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক। এর জন্য আমরা land.gov.bd আমাদের ভূমি তথ্য বাতায়নের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা লগইন অপশনে ক্লিক করে আমরা যেই অ্যাকাউন্ট থেকে খাজনা পরিশোধ করার আবেদনটি করেছিলাম সেই অ্যাকাউন্টে প্রবেশ করে নেব। লগইন অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দিয়ে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিতে হবে। আমি আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিলাম। এইখান থেকে দেখুন ভূমি উন্নয়ন কর নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনের উপর ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা অলরেডি খাজনা পরিশোধ করার আবেদনটি করে ফেলেছি তাই আমরা খতিয়ান অপশনে চলে যাব। এখানে দেখতেই পাচ্ছেন যেই খতিয়ানে আমরা খাজনা পরিশোধ করার জন্য আবেদনটি করেছিলাম তার তথ্যগুলো এখানে রয়েছে এবং স্ট্যাটাসের মধ্যে এখানে লেখা রয়েছে অনুমোদিত। অর্থাৎ আমরা খাজনা পরিশোধ করার আবেদনটি করার পর এখানে অপেক্ষমান লেখা ছিল, ভূমি অফিস থেকে আবেদনটি অনুমোদন করার পর এখানে স্ট্যাটাসে দেখুন অনুমোদিত লেখা রয়েছে। এখন ঘরে বসেই খাজনাটি পরিশোধ করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে হোল্ডিং তালিকা, এই অপশনে আমরা চলে যাব। এখান থেকে দেখুন স্ট্যাটাসের মধ্যে লেখা রয়েছে সৃজিত এবং আমাদের যেই খতিয়ানে আবেদনটি করেছিলাম তার তথ্য এখানে রয়েছে এবং এছাড়াও এখানে লেখা রয়েছে সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছিল। এখান থেকে পদক্ষেপের নিচে দেখুন এখানে একটি আই বাটন রয়েছে, আমরা আই বাটনের উপর ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের হোল্ডিংয়ের তথ্যগুলো দেখে নিতে পারবো। এখানে আমরা সর্বশেষ কত সালে খাজনাটি পরিশোধ করেছি, কত বছরের খাজনা বকেয়া রয়েছে, বকেয়া দাবি কত টাকা, হাল দাবি কত, জরিমানা কত রয়েছে, এছাড়াও সর্বমোট কত টাকা আমাদের খাজনা পরিশোধ করতে হবে সেই পরিমাণটাও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও যদি আমরা জমির তথ্যাবলী এই অপশানে চলে যাই, এখান থেকে আমরা আমাদের খতিয়ানে কোন কোন দাগগুলো রয়েছে, দাগের শ্রেণী কি, জমির পরিমাণ কত, এই তথ্যগুলো দেখে নিতে পারবো। খাজনাটি পরিশোধ করার জন্য আমরা ভূমি উন্নয়ন কর এই ট্যাবে পুনরায় চলে যাব। এখান থেকে দেখুন লেখা রয়েছে পেমেন্ট এলএসজি, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের একটি মেসেজ চলে আসছে, এখান থেকে আমরা ই পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের পেমেন্টের পেজে নিয়ে আসলো। এখান থেকে আমরা উপায়, নগদ, রকেট, চালান, বিকাশ ইত্যাদির মাধ্যমে পেমেন্টটি করে ফেলতে পারবো। আমি যেহেতু এখানে ভিডিওর স্বার্থে এটা দেখাচ্ছি তাই আমি এখান থেকে পেমেন্ট করছি না, আপনারা এখান থেকে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর খাজনার কপি বা খাজনার যে দাখিলাটি রয়েছে সেটি ডাউনলোড করার জন্য দাখিলা অপশানে চলে যাবেন। এখান থেকে আপনারা খাজনার কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। এমনি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।